আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আমি জাবের, কুয়েত প্রবাসী, কুয়েত থেকে বলছিলাম। আমি বাড়ির কাজ করি, হারিস বা হাউস বয়। তো এই বিষয়ের উপর অনেকের তথ্য জানার খুব আগ্রহ ছিল। আমাকে অনেকে মেসেজ করেছে যে ভাই, তোমার তো অনেক দিন যাওয়া হলো, তো আগের ভিডিওগুলো দেখছিলাম, এখন যদি একটু নতুনভাবে ভিডিও দিতে বা নতুন করে কিছু বলতে তথ্য, তাহলে খুব ভালো হতো। তো সেই জন্য আজকের এই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো আমি বাড়ির কাজ সম্বন্ধে আজকে আবারও বলবো। অনেকগুলো ভিডিও যদিও বা দিয়েছি, 4-5টা ভিডিও এই বিষয়ের উপর দেওয়া আছে, তো সেগুলো অনেক টাইম চলে গেছে। অনেক ভাই সেই জন্য আবার নতুন করে মেসেজ করেছে, তো সেই জন্য আজকে নতুন করে আবার আলোচনা করব। তো দেখো, বাড়ির কাজ এমন একটা কাজ, মানে ফ্যামিলি বাড়ি, যেগুলোকে হিন্দিতে মানে আমরা অনেক সময় বলে দিলাম মালকিনের কাজ, মনে আছে বলে থাকি। বা বাংলা ভাষায় যদি শুদ্ধ বাংলা ভাষায় একবারে বলা যায়, তাহলে ধরে নাও বাড়ির চাকর, এক কথায়। তাহলে হয়তো ভালো বোঝাতে পারবো। তো এই বিষয়ের উপর আজকে কথা বলতে যাচ্ছি। তো কোনো হাসার বিষয় নয় বা কিছু নয়, কাজ করে খেলে যে মানে এমন তোমার মান সম্মান চলে যাবে এরকম কিছু নেই। বিদেশে এলে পারে বলে যে বিদেশে কাজ করে চাকরি করে, আর দেশে থাকলে মানে ওই যে বাংলা ভাষায় প্রবাদ আছে, তো সেই সব দিকে যাচ্ছি না। বাড়ির কাজ সম্বন্ধে আজকে আলোচনা করব, সারাদিনে কি কি কাজ হতে থাকে বা হয় বা করতে হয় বা করতে হতে পারে। চলো সেই বিষয়ের উপর আলোচনা করি। সকালবেলায় মানে এখানে কুয়েতের বেশিরভাগ বাড়িতে রাত 10টার পরে লাইট অফ হয়ে যায়, মানে সব একবারে পুরো অফ হয়ে যায়। কিছু হয়তো জ্বলে, বাইরেকার যেই পার্ক থাকে পার্কগুলোতে জ্বলে। তো সর্বপ্রথম সকালবেলায় উঠে আমি যেই কাজগুলো করি সেগুলো প্রথমে বলি, তারপরে তোমাদের কাজের সম্বন্ধে বলবো। যারা আসতে চাইছো কী কী কাজ হবে তাহলে বুঝতে পারবে পুরো। তো সর্বপ্রথম আমি সকালবেলায় মানে সকাল হওয়ার আগে ফজরে উঠি, সর্বপ্রথম নামাজ পড়ি। নামাজ পড়ার পরে কিছু খাওয়া দাওয়া করে নিই, তার কারণ পরে খাওয়ার টাইম পাই না বা কাজ করতে লাগলে খেতেও মন চায় না। তো ফজরের নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে বাইরে একটা লাইট জ্বলে, সেই লাইটটাকে অফ করে দিই সর্বপ্রথম, এটা কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো গাড়িগুলোকে ধোয়া। 4 চাকা গাড়ি, আমাদের স্যাররা বা কপিল বলো না কেন বা কপিলের ছেলে যারা আছে তাদের গাড়িগুলোকে আমাকে ধুতে হয়। প্রত্যেক দিন নয়, যেহেতু আমি ড্রাইভার নয় সেই জন্য আমি প্রত্যেক দিন গাড়ি ধুই না। এখন শীতের দিন সপ্তাহে 2 থেকে 3 দিন ধুই বাস। কোনো সময় সপ্তাহে 1 দিনও ধুই। এই হয়েছে কাজ। দুটো কাজ, লাইট অফ করা, গাড়ি ধোয়া। 3 নম্বর কাজ হলো মানে সারা মানে এরিয়াটা আমাকে সাফ সুতরা করতে হবে। যেহেতু আমি হারিসের কাজ করি বা সাফ সুতরার কাজ করি, তো পুরো এলাকাটাকে আমাকে সাফ করে রাখতে হবে, মানে এরিয়াটা পুরো বাড়ির এরিয়াটা আমি সাফ সুতরা করে রাখি বা রাখতে হয়। এটা হলো 3য় নম্বর কাজ। 4র্থ নম্বর কাজ হলো আমার পুরো সাফ করার পরে গাড়ি সাফ হয়ে যায়, যেগুলো সব হয়ে গেল, আমার কপিল বাইরে যায় ফজরের নামাজ পড়তে। তিনি যখন আসে, এসে দেখে যে কাজ সব কমপ্লিট, যদি কিছু বলার থাকে তো বলে, না হলে উনিও ঘর চলে যায়। আর আমার যদি কোনো কাজ থাকে করি, না হলে আমিও ঘর চলে আসি। ঘর আসার পরে হয়তো কিছু পানি টানি খাই বা কিছু করি, না হলে আবার বাইরে যাই। বাইরে গিয়ে কি করি, আমাদের যখন মালকিন ওঠে তিনি ডেকে পাঠায় খাদ্দামা হাতিন বা খাদ্দামাকে বলে যে ওকে ডেকে নিয়ে আসো। খাদ্দামা হয় ফোন করে দেয় আমাকে, না হলে ডেকে নিয়ে যায়। ও হাঁক দেয়, আমি যাই। যাওয়ার পরে মালকিন কি বলে, অনেক ভিতরের কাজগুলো করায়, অর্থাৎ বাড়ির যে কাঁচ আছে, জানলা, সমস্ত কিছু মোছামুছি করতে হয়। প্রত্যেক দিন নয় কিন্তু, সপ্তাহে 1 দিন বা 2 দিন বা 3 দিন এরকম, মানে ওটা নির্ভর করে কাজের উপর যে কেমন পরিষ্কার আছে না খারাপ হয়েছে। সব বাড়িতে কিন্তু সমান রকম হয় না, কোনো বাড়িতে প্রত্যেক দিন করায়, কোনো বাড়িতে মানে সপ্তাহে 2 দিন বা 1 দিন করলেই হয়। আমার বাড়িতে যেমন ওই ভিতরের কাজগুলো আমি সপ্তাহে 2 থেকে 3 দিন করি, বাকি 4 দিন আমাকে ভিতরের কাজ করতে হয় না। তো এই হচ্ছে 5 নম্বর কাজ। এই হলো 5 নম্বর কাজ করি। এরপরে জহরের প্রস্তুতি নিয়ে, অর্থাৎ স্নান করি, তারপরে অজু টজু করে একটু বসি, হয়তো কোরআন তেলাওয়াত করি, না হলে কিছুক্ষণ বসার পরে জহরের আজান দিলে নামাজটা ঘরেই পড়ি, কারণ বাইরে যেতে বারণ করেছে। বা কাছে মসজিদ, তাও যেতে দেয় না, মানে যেতে দেয় না বলা ভুল। হয়তো যেই টাইমে আমি নামাজ পড়তে যাই সেই টাইমে কোনো কাজ চলে আসে, হয়তো সেই টাইমে কল করলে পরে আমাকে পায় না। সেই জন্য আমাকে বলে এক টাইম নামাজ পড়তে যাবে, খালি মাগরিবের টাইমে, বাকি টাইম ঘরে পড়বে। তো ঘরে নামাজটা পড়ার পরে কিছু মোবাইল টোবাইল চালাই, হয়তো মোবাইল মানে কিছু করি। তারপরে যদি কোনো কাজ থাকে, যদি ডাকে কপিলের ছেলে বা কপিলের স্ত্রী বা কপিল কেউ যদি ডাকে তো যাই, না হলে পারে সেই কিন্তু ঘরে বসে পড়লাম। এই হয়ে গেল সারাদিনের মধ্যে এই দুপুর পর্যন্ত কাজ শেষ।
এরপরে কিছুক্ষণ 2টোর সময় খাবার দেয়, খাবার খাই, খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে আসরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে যাই। তো ঘন্টাখানিক পর ওঠার পরে বিকালবেলায় সেই সেম কাজ, সাফ সুতরা করি কার্পেটগুলোতে, সকালবেলায় মেশিং মেরে দিই। আর একটা সকালবেলায় মেশিং মারতে হয়, প্রত্যেক দিন নয়, এগুলো নির্ভর করে সপ্তাহের উপরে। তো এ হয়ে গেল সাফ সুতরা, বিকালবেলা একটু করে দিলাম, যদি গাছে পানি লাগলো তো দিলাম, না হলে পরে দিলাম না। এই হলো সারাদিনের কাজ। সন্ধ্যার পরে কি কাজ হয়, সন্ধ্যার পরে যদি কোনো বাইরে এসে বসে হয়তো বললো সিগারেট এনে দাও, সিগারেট এনে দিলাম। আরও যদি কিছু বলে তু একটা পারফরমেন্স শোনা। এই হলো বাড়ির কাজের টোটালি কাজ। আমি তোমাদেরকে আমার কাজের সমস্ত ডিটেলসটাই বললাম যে এই ধরনের কাজ করি বা এটাই আমার কাজ হয়ে থাকে প্রতিদিনের কাজ। এই হলো বাড়ির কাজ। এবারে অন্যান্য বাড়িতে সেমই হয়, আবার অন্যান্য বাড়িতে একটু কম বেশি হতে পারে। এই হলো বাড়ির কাজ। গাছে পানি দেওয়া, সাফ সুতরা করা, গাড়ি ধোয়া, পারফরমেন্স শোনা, এই সমস্ত কাজ তোমাকে করতে হতে পারে বা হবে। এ হলো বাড়ির কাজ। হারিস হাউস বয় বাড়ির কাজ, তিনটে নাম একই। হারিস আরবি ভাষা হলো হারিস, বাংলা ভাষায় বাড়ির কাজ, ইংরেজি ভাষায় হাউস বয়। তিনটে ভাষায় বলে দিলাম, ঠিক আছে? এই হয়েছে বিষয় বা এই হচ্ছে কাজ। এবারে ডিফারেন্ট বাড়ি, মানে আমি যেটা আছি সেটা হলো ফ্যামিলি বাড়ি। আর যেগুলো হয় নতুন বাড়ি তৈরির সময় একটা করে ছেলে রাখে, মানে একটা বাড়ি হতে এখানে 3 বছর 4 বছর 5 বছর সময় লাগে। তো এই যে নতুন বাড়ি শুরু থেকে একটা ছেলে রাখে, সেই বাড়িতে শুধু দেখাশোনা করার জন্য। লোক আসবে যাবে, লোক আসবে যাবে, মানে কাজ করবে, তুমি দেখাশোনা করবে, কপিলটা মাঝে মাঝে আসবে বাড়ি দেখতে, বাড়ি কতটা হলো, এই হচ্ছে কাজ। এই সমস্তও হতে পারে বাড়ির কাজ। তো এই হচ্ছে বাড়ির কাজ সমস্ত ডিটেলস। বেতন কত পাওয়া যায় একটা বিষয় বলে দিই। 90 দিনার থেকে 100 দিনার বেতন স্টার্টিংয়ে, এবং ভবিষ্যতে প্রতি বছর 10 দিনার করে বাড়বে। প্রতি বছর 10 দিনার বাড়বে বলে যে মানে 10 বছর থাকলে যে 100 দিনার বেড়ে যাবে এরকম নয়। মানে প্রথম 2 বছর 10 দিনার করে বাড়বে, তারপরে 5 দিনার করে বাড়ে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আর কপিল ভালো হলে অনেক সময় দেয়। আর একটা জিনিস যেটা, সেটা হলো প্রত্যেক 2 বছর পর টিকিট পাবে, মানে রিটার্ন টিকিট, যাওয়ার টিকিট, আসার টিকিট কোম্পানি বা কপিল দেবে। এবং কি তোমার যেই 2 মাস ছুটিতে থাকবে কিছু টাকাও তোমাকে হাদিয়া দেয় বা সেই বেতনটাও দিয়ে দেয়। এটা সব কপিল দেয় না, কিন্তু কিছু কিছু দেয়, প্রায় দেয় 100টার মধ্যে প্রায় ধরে নাও 90টা দেয় এরকম। এটা পাওয়া যায় টিকিট, মানে এই স্যালারির কথাটা। আর টিকিটটা কিন্তু সবাই দেয়, যাওয়া আসার টিকিট দেবে প্লাস কিছু হাদিয়া দেয়। এই হচ্ছে বিষয় বাড়ির কাজ বা ফ্যামিলি বাড়ির কাজ। তো বাড়ির কাজ সম্বন্ধে আমি বলে ফেললাম। যাই হোক, আরও কোন বিষয়ের উপর তোমাদের জানার বিষয় থাকছে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সেই বিষয়ের উপর জানাবার বা তথ্য দেওয়ার বা বলার। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য বা তোমাদের জন্য দোয়া করব।